আপনি কোনো ভীত সন্ত্রস্ত নাকি? কেউ কিছু বলছে নাকি আপনাকে? নবী বললেন না। খাদিজা কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর ফেরেশতা নাকি নামছে বড়াইল, আমার এসে কয় আমি নাকি আল্লাহর রাসূল। সাথে সাথে আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না। কে বলছে আপনি রাসূল? কবে থেকে রাসূল? কার জন্য রাসূল? কতদিনের রাসূল? কোন জনপদের রাসূল? একটা প্রশ্ন করলেন না। নবীজি বললেন আমি নাকি রাসূল। আম্মাজান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। নবীজিকে আম্মাজান খাদিজা চিনতেন না? না চিনতেন। সংসার করেছেন 15 বছর। নবীর যখন 25, আম্মাজান খাদিজার তখন 40। আম্মাজান খাদিজার এখন 55, নবীজির এখন 40। 15 বছর একসাথে ঘুমাইছেন, একসাথে খাইছেন, একসাথে চলছেন, সব কিছু ইনস অ্যান্ড আউট, ভিতর এবং বাহির। আর আম্মাজান খাদিজার কাছে কোনো কিছু গোপন ছিল না। দেইখা শুইনা চইলা ফিরা ঘুমাইয়া খাইয়া একসাথে চইরা 15 বছর ধইরা দেখার পরে নবী যখন বললেন আমি রাসূল, আর আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি রাসূল। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া কয় খাদিজা তুমি কেমন করে বুঝলে আমি যে আল্লাহর রাসূল? আমি কি এমনি আপনারে বিয়ে করছি নাকি? এর আগে আমার 2 জন স্বামী ছিল, তারপর আপনারে কেন বিয়ে করলাম? আপনি যখন সিরিয়ায় ব্যবসার কাজে গিয়েছিলেন, পার্টনারশিপ ব্যবসা, আপনার ছিল শ্রম, আমার ছিল পুঁজি, আমরা ব্যবসায় লাভবান হলাম। আমার গোলাম এসে আপনার কাছে রায়, আমার কাছে রায় দিয়ে দিয়েছে। দুনিয়াতে অনেক মানুষ আছে, মোহাম্মদের মতো মানুষ হয় না। আমি জানতে চেয়েছিলাম মানুষটা কেমন। আমার যে লোক আপনার সাথে দেওয়া হলো, ও সে রায় দিয়ে দিল। ভর দুপুরে প্রচন্ড রোদে, মানুষের মাথা যখন ফেটে যাওয়ার কথা, ধান দিলে খই হয়ে যায়, চাল দিলে মুড়ি হয়ে যায়, এমন উত্তপ্ত মরু বালুর উপরে মোহাম্মদ দেখেছি একাকী হেঁটে যায়। আমরা ভীত সন্ত্রস্ত, কেমন করে রোদের ভিতরে তিনি বের হলেন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম, উনি যখন রোদের মাঝে হাঁটতেন, মাথার উপরে এক খণ্ড মেঘমালা আমার নবীকে ছায়া দিয়ে দিয়ে যায়। এ মানুষ কেমন তেমন মানুষ না। তিনি যখন মরুভূমির উপর দিয়ে হাঁটতেন, আমরা দেখতাম তার পায়ের নিচে একটু থেপড়ু শক্ত করে বের হওয়া পাথর পড়ে যেত। আমরা চিন্তা করতাম এমন পাথরের উপরে কদম ফেলে মোহাম্মদ কেমনে হেঁটে যায়। আমরা পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াতাম, দৌড়ে 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 পাথর খণ্ড হাতে নিতাম। আমরা দেখতাম মোহাম্মদের কদমের নিচে যেই পাথর পড়েছে, মোহাম্মদের কদমের সম্মানে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি সেই দিন বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। এই নিয়তে আপনাকে আমি বিয়ে করেছি যেন আপনি অন্য ঘরে না যেতে পারেন, আপনার খবরটা যেন আমি প্রথম পেতে পারি। আমি দেখেছি আপনি আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ। আমি দেখেছি আপনি ওয়াদার খেলাফ করেন না। আমি দেখেছি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমি দেখেছি আপনি পরোপকার করেন, কাউকে গালি দেন না, মানুষের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। তো আপনি নবী হবেন না তো নবী হবে কে? এই জন্য আমি শুনেই বলে দিয়েছি আপনি অবশ্যই নবী। আবার একটু আমরা যারা এখানে প্রাপ্ত বয়স্ক মানুষ আছি, আমাদের সবারই তো স্ত্রী আছে, ওয়াইফ আছে। আমারও তো স্ত্রী আছে, আপনার আছে না? ওনারও আছে। তো আমাদের সবারই যারা আমরা বিয়ে করেছি, আপনার আছে না? ওনারও আছে। তাহলে আমরা যারা আছি এখানে বয়স্ক, তাদের সবার স্ত্রী আছে না? তো নবীজির স্ত্রী, নবীজির বিবি, নবীজির ওয়াইফ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বুদ্ধিমতী ছিলেন, সতী সাধবী ছিলেন। এই জন্য ওনার উপাধি ছিল তাহেরা।
তো উনি দেখে শুনে বুঝে চলে ফিরে 15 বছর একসাথে থাইকা নবীজির ব্যাপারে রায় দিলেন আপনি অবশ্যই নবী। তা আমরাও তো সংসার করি আজকে অনেক বছর। আমি সংসার করি, বয়স হয়েছে সংসারের 25 বছর। আমাদের এমপি সাহেবের কয় বছর? 30 বছরের চাইতে বেশি উনি সংসার করতে আসছে, আর আমি 25 বছর। এরকম আপনারা সবাই তো সংসার করেন না? তো নবীজির স্ত্রী 15 বছর সংসার করার পরে নবীজির ব্যাপারে রায় দিল আপনি অবশ্যই নবী। এখন এই প্যান্ডেলে আমরা যারা আছি, আজকে মাহফিলের শেষে আপনি বাড়িতে গিয়া আপনার ওয়াইফকে বলবেন ওলি ওলি। আপনি আপনারা দেখাইয়া বলবেন কুমিল্লার কৃষ্ণ পুজোর আসছিল, উনি বইলা গেছে আমি নাকি ওলি। আপনার ওয়াইফ কি বলবে জানেন? যে বালিশটা নিয়ে বারান্দার দিয়ে ঘুমাইতে হবে, ওলি। বিড়ির গন্ধ নদী দিয়ে আর রঞ্জয় না, ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনার বিবি আপনাকে বুজুর্গ মানে না। এই জন্য বাংলাদেশে যত পীর আছে দেখবেন কোন পীরের ওয়াইফ তার পীরের স্বামীর কাছে মরিদ হয় না, কোন স্ত্রী কোন পীরের কাছে মরিদ নাই। বাইরে ওই রংপুরের থেকে মুড়ি দিয়ে, চিটাগংকে মুড়ি দিয়ে, সিলেট থেকে মুড়িদ আসে, কিন্তু নিজের ওয়াইফ কোনোদিন মুড়িদ হয় না পীর সাহেবের কাছে, স্বামীর কাছে। পীর সাহেব হুজুরে কিন্তু কুকুরে জিগাইছে, কত মানুষ আমার কাছে মুড়িদ হয়, তুমি আর আমার চিনলা না, চিনছি দেখে তো হইলাম না।